মাত্র কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমনভাবে ঘুরে গেছে যেটা কেউ কল্পনাও করেনি। একের পর এক দেশ ইরানের পাশে দাঁড়াচ্ছে আর আমেরিকা যেন ধীরে ধীরে একা হয়ে পড়ছে। তাহলে কি সত্যিই খেলার মোড় ঘুরে গেছে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো চাল? আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের হেডলাইন বাংলাতে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর কিন্তু রহস্যময় পরিস্থিতি, যেখানে ইরান যেন একের পর এক সুখবর পাচ্ছে আর আমেরিকা পড়ছে চাপের মুখে। শুরুতেই একটা প্রশ্ন রেখে দিচ্ছি, আপনার মতে এই মুহূর্তে কে এগিয়ে, ইরান না আমেরিকা? কমেন্টে জানাবেন। যুদ্ধের এই পরিস্থিতিতে সবচেয়ে বড় খবর এসেছে ইরাক থেকে। ইরাক সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এটা শুধু একটা রাজনৈতিক বক্তব্য না, এটা পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্স বদলে দেওয়ার মতো ঘটনা। কারণ ইরাকের ভৌগোলিক অবস্থান ইরানের জন্য বিশাল স্ট্র্যাটেজিক সুবিধা তৈরি করে। এরপর আসে চীন। চীন সরাসরি যুদ্ধ করতে না নামলেও ইরানের পক্ষে জোর গলায় কথা বলছে। মঞ্চে এই সমর্থন কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ চীন মানে শুধু একটি দেশ না, এটা একটি অর্থনৈতিক সুপার পাওয়ার। এখন একটু ভাবেন, ইরান যদি চীনের কূটনৈতিক ছায়া পায়, তাহলে আমেরিকার জন্য পরিস্থিতি কতটা জটিল হয়ে যায়। ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে দিন আর হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা সবসময় আপনাদের সামনে এমন গভীর বিশ্লেষণ নিয়ে আসি। এবার আসি সবচেয়ে নাটকীয় মোড়ে। ইসরায়েল, যে দেশটা এতদিন ইরানের বিরুদ্ধে সবচেয়ে আগ্রাসী অবস্থানে ছিল, তারাই এখন বলছে আমেরিকা যদি ইরানে স্থলযুদ্ধ শুরু করে তারা সৈন্য পাঠাবে না। শুনতে অবাক লাগছে, তাই না? এটা কি ইরানের জন্য বড় জয়, নাকি এটা আরও বড় কোনো কৌশলের অংশ? অনেক বিশ্লেষক বলছেন ইসরায়েল এখন সরাসরি যুদ্ধের বদলে এয়ার স্ট্রাইক আর সাইবার ওয়ারফেয়ারে বেশি আগ্রহী। মানে তারা সামনে থেকে লড়তে চায় না, কিন্তু পেছন থেকে খেলা চালাতে চায়। এখন প্রশ্ন হলো, এটা কি ইরানের জন্য স্বস্তি, নাকি আরও বড় ঝড়ের আগের নীরবতা? এই জায়গায় আপনার মতামত খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন ইসরায়েল পিছিয়ে যাচ্ছে, নাকি আরও বড় কিছু প্ল্যান করছে? কমেন্টে লিখে জানান। এবার ইউরোপের দিকে তাকাই। অস্ট্রিয়া সরাসরি বলে দিয়েছে তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না আমেরিকাকে ইরানে হামলার জন্য। এটা ছোট কোনো বিষয় না, কারণ যুদ্ধের ক্ষেত্রে আকাশপথ একটা বিশাল স্ট্র্যাটেজিক ফ্যাক্টর। আর শুধু অস্ট্রিয়া না, ইউরোপের আরও অনেক দেশ একই মনোভাব পোষণ করছে। তারা চায় না আরেকটা বড় যুদ্ধ, আরেকটা শরণার্থী সংকট আর তেলের দাম আকাশ ছোঁয়া হোক। মানে কি দাঁড়ালো, আমেরিকা ধীরে ধীরে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকলে বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা জটিল হয়ে গেছে। তাই এখনই শেয়ার করে দিন যেন অন্যরাও এই আপডেটটা জানতে পারে। এখন আসি প্রযুক্তির যুদ্ধের দিকে। ইরান এখন শুধু মিসাইল দিয়ে যুদ্ধ করছে না, তারা সাইবার ওয়ারফেয়ারেও অনেক এগিয়ে গেছে। বিভিন্ন রিপোর্ট বলছে ইরানের হ্যাকাররা পশ্চিমা বিশ্বের সার্ভারগুলোতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। ভাবেন তো, যদি একটা সাইবার আক্রমণে আমেরিকার পাওয়ার গ্রিড বা ব্যাংকিং সিস্টেম অচল হয়ে যায়, তাহলে কি হবে? এই ভয়ের ভারসাম্য তৈরি হয়েছে, যেখানে দুই পক্ষই জানে আঘাত করলে পাল্টা আঘাত আরও ভয়ঙ্কর হবে। কিন্তু সমস্যা হলো, সাইবার যুদ্ধ এমন একটা খেলা যেখানে কখন কি হবে কেউ জানে না। এবার আসি মূল চরিত্র, ডোনাল্ড ট্রাম্প। অনেক বিশ্লেষক বলছেন ট্রাম্প এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে বেরিয়ে আসার পথ খুঁজছেন, কারণ অর্থনীতি, নির্বাচন, জনমত সবকিছু এখন তার উপর চাপ তৈরি করছে। তিনি চান একটা সম্মানজনক বেরিয়ে আসা। কিন্তু সমস্যা হলো, ইরান সেই সুযোগটা দিচ্ছে না, বরং ইরান এখন চাপ বাড়াচ্ছে, কারণ তারা জানে ট্রাম্প এখন দুর্বল অবস্থায় আছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ট্রাম্প খুবই অনিশ্চিত একজন মানুষ। যে মানুষটা আজ পিছু হটার কথা ভাবছে, সেই মানুষটাই কাল হঠাৎ করে বড় আঘাত হানতে পারে। তাই এই যুদ্ধের ভবিষ্যৎ এখনো পুরোপুরি অনিশ্চিত। ভিডিওর এই পর্যায়ে এসে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন ট্রাম্প সত্যিই যুদ্ধ থেকে বেরিয়ে আসবেন, নাকি শেষ মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত নেবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, ইরান এখন যে সুখবরগুলো পাচ্ছে সেগুলো আসলে এক একটা পাজলের টুকরো। সবগুলো ঠিকভাবে বসাতে পারলে তারা জিতবে, কিন্তু একটা ভুল চাল আর সবকিছু উল্টে যেতে পারে। আজকের বাস্তবতা হলো, আন্তর্জাতিক অঙ্গনে বাতাসটা ইরানের দিকেই বইছে, কিন্তু রাজনীতির এই খেলায় আজকের বন্ধু কাল শত্রু হয়ে যেতে পারে। তাই এই যুদ্ধের শেষ এখনো অনেক দূরে। এটা কি সত্যিই ইরানের জয় শুরু, নাকি আরো বড় ঝড়ের আগের শান্তি? এই প্রশ্নটাই এখন পুরো বিশ্বের সামনে। ভিডিওটা যদি আপনাকে ভাবায় তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শুধু খবর না, খবরের ভেতরের সত্যটা তুলে ধরি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।